মাশাআল্লাহ। যাক ভাই, আমি আপনাদের সন্নিকটে কোরআনে পাক থেকে আয়াতে কারিমা পাঠ করেছি। কোরআনে পাক 6 পারা 6 রুকুর 14 নম্বর আয়াত। কত নম্বর? 6 পারা 6 রুকুর 14 নম্বর আয়াত। এই আয়াতে কারিমাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান কে আল্লাহ পাক বয়ান করে দিয়েছেন। আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, আজকে ইউটিউবের যুগ, আজকে ইউটিউবের যুগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যে যা পারছে ছেড়ে দিচ্ছে। কে বলছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি, কেউ বলছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর মানা যাবে না, কেউ বলছে রাসূল পাকের উপর দরুদ সালাম পড়া যাবে না, কেউ বলছে রাসূল পাকের ইলমে গায়েব ছিল না। যত প্রকার অবজেকশন রাসূল পাকের বিরুদ্ধে আজকে টুপিওয়ালা দাড়িওয়ালা তুলে ধরেছে। মুসলমানों, रसूल पाकेर हकीकत की ये अल्लाह जाने, दूसरा क्यों जाने ना। तबे रसूल पाकेर जात मुबारक के अल्लाह कुरान पाके बोले दिएছেন, कद जाअकुम मिनल्लाहि नूर व किताबुम मुबीन। अल्लाह कुरान पाकेर मध्य बोलेन, ए আমার বান্দা, আমি আমার রাসূলকে, আমার হাবিবকে, আমার নবীকে আমি নিজের নূর থেকে তৈরি করে তোমাদের কাছে আমি নূর के पाठिए दिए। जोर से बोलो रसूल पाकेर दीवाना मचाल के बोलो अल्लाह कुरान पाके बोलছেন, এ আমার বান্দা, এ আমার সৃষ্টি বান্দা, আমি আমার রাসূলকে, আমার হাবিবকে, আমার নবীকে, আমার মুস্তাফাকে আমি নিজের নূর থেকে তৈরি করে তোমাদের কাছে নূর পাঠিয়ে দিয়েছি। আর সেই নূরের সঙ্গে একটা পবিত্র কিতাব কোরআনে পাককে পাঠিয়ে দিয়েছি। বুঝা গেল কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল পাককে নূর বলেছেন। তাহলে মুসলমানও আমাদের আকীদা নবী মুস্তাফা আমাদের মতো মানুষ নয়, নবী পাক মাটির তৈরি নয়, নবী পাককে আল্লাহ নিজের নূর মুবারক থেকে তৈরি করে নূর করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। मचाल के बोलो, जी লাগিয়ে बोलो সুবহানাল্লাহ। মুসলমানও তাহলে বুঝা গেল কিতাবের নাম মুসলিম শরীফ, কিতাবের নাম মুসলিম শরীফ। আমি যেখানেই যাই हर জায়গায় দালাইল দলিল দিয়ে আমি কথা বলি, বিনা দলিলে কথা বলি না। মুসলিম শরীফের মধ্যে পরিষ্কার লেখা আছে, গোলামে নবী রাসূল পাকের সাহাবী নাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামি দামি সাহাবী। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাত বেঁধে দাঁড়িয়ে গেলেন আর সালাম দিতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা বাবি আনতা ইয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কুররাতাইন বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবা কত আদবের সঙ্গে রাসূল পাকের দরবারে মাথা ঝুঁকিয়ে সালাম দেয়, আল্লাহু আকবার বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ আমি চাই একটা কথা আপনার কাছে জানতে, আপনি দয়া করে বলে দিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলো আমার সাহাবী তুমি কি জানতে চাও? ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহ খালাকা কাবলাল আশিয়া। ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম আল্লাহ কি তৈরি করেছে? জমিনকে আগে তৈরি করেছে না আসমানকে আগে তৈরি করেছে? জান্নাতকে আগে তৈরি করেছে না জিবরিলকে আগে তৈরি করেছে? না ইয়া রাসূলুল্লাহ চাঁদকে আগে তৈরি করেছে না সূরজকে আগে তৈরি করেছে? ইন্নাল্লাহ খালাকা কাবলাল আশিয়া, আল্লাহ আগে কি তৈরি করেছে? তো সঙ্গে সঙ্গে আমিনার লাল আব্দুল্লাহর বেটা নবী নূরে মুস্তাফা জবাব দিলেন, এ আমার সাহাবী শোনো, ইন্নাল্লাহ খালাকা কাবলাল আশিয়া নূরুন নবিয়্যা। শোনো আমার সাহাবী, সর্বপ্রথম আল্লাহ তোমার নবীর নূরকে তৈরি করেছে। তোমার নবীর নূরের আগে
अल्लाह आसमान क्यों तैयारी करेगा, अल्लाह जमीन क्यों तैयारी करेगा, अल्लाह पहाड़ क्यों तैयारी करेगा, अल्लाह पर्वत क्यों तैयारी करेगा, अल्लाह चाँद क्यों तैयारी करेगा। नबी अमर बोलेन अव्वलु मा खलकल्लाहु नूरी, सर्वप्रथम अल्लाह আমার নূরকে তৈরি করেছে। আনা মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূর। ওয়া কুল্লু খালাইকা মিন নূরি, আমার নূর থেকে আল্লাহ সারা জগৎ তৈরি করেছে। তাই তো কালামুল ইমাম ইমামুল কালাম আসিমুল বরকত মুজাদ্দিদুল মিল্লাত ইশক মোহাম্মদ হাদি আহলে সুন্নাত আশাহ इमाम अहमद रजा था फाजिल बरेली, बरेली की धरती से पुकारित था या रसूल अल्लाह, सबसे औला वो आला हमारा नबी, सबसे पाला वो वाला हमारा नबी, हमको मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दिल है हमारा नबी। सुभान अल्लाह, सुभान अल्लाह, या रसूल अल्लाह जिंदाबाद, आला हजरत, आला हजरत जिंदाबाद। सबसे औला वो आला हमारा नबी, पूरा मजमा मिलके पढ़ो ना, सबसे औला वो आला हमारा नबी, मोहब्बत से बोलना सबसे औला हमारा नबी, बोलो सबसे औला हमारा नबी, सबसे वाला वो वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का पहला हमारा नबी। बोले सुभान अल्लाह। তাহলে বোঝা গেল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবের প্রথমে এবং নূর। কোনো ঝগড়ার কথা নাই ভাই। অনেকে বলে বরেলিরা উল্টা পাল্টা বলে চলে যায়। আরে ভাই উল্টা পাল্টা কেন বলবো? কোরআন হাদিস থেকে বলবো, বোঝার চেষ্টা করেন। আপনারা কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করেন না? আরে জোরে বলুন, করেন কি করেন না? তো আমরাও করি। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করলে আশিকে রাসূল বরদাস্ত করতে পারে না। এই জন্য বরেলিরা আশিকে রাসূল এরা কাউকে ছেড়ে দেয় না। কিতাবের নাম মিশকাত শরীফ, কিতাবের নাম আর জোরে বলুন না, বাবে ফাজাইলে সাইয়্যিদুল মুরসালিন, হাদিসের বাবের নাম, হাদিসে বাগের বাবের নাম বাবে ফাজাইলে সাইয়্যিদুল মুরসালিন। ये अध्याय हदीस पाकटी लिखा আছে। और ये हदीस से जिब्रील आमीन सैयदुल मलाइका फरिश्ता दे सरदार रसूल पाकेर दरबारे एलेन, हाथ बेঁধে দাঁড়িয়ে সালাম দিলেন। আরে ভাই আমরা হাত বেঁধে দাঁড়িয়ে সালাম দেব তো আমাদেরকে দেখে তারা ঘৃণা করে। अरे ये हाथ बेঁধে দাঁড়িয়ে সালাম স্বয়ং জিবরিল আমিন দিয়েছে। আর রাসূল পাকের ও দরবার যে দরবারে জিবরিল আমিন পর্যন্ত सर झुकिए चले, वो दरबारे जरा सा যদি गुस्ताखी हो जाए तो मुसलमानों जिंदगी बेड़ा पार होबे ना, बर्बाद हो जाबे। जिब्रील आमीन सालाम दिलेन, सालाम देवार पर बोलते लगलेन, या रसूल अल्लाह आपनार बयस बेशी ना आमार बयस बेशी? के बोलছে? फरिश्ताদের सरदार सैयदुल मालाइका जिब्रील आमीन। हुजूर पाक साल्लाल्लाहु अलैहि वसल्लम বলছেন, जिब्रील তুমি তৈরি হওয়ার পর আল্লাহ তোমাকে বানাইবার পর তুমি কি দেখেছো? ইয়া রাসূলুল্লাহ সাতওয়া আসমানে একটা তারা উঠতে দেখেছি, নক্ষত্র, নজমুন, স্টার উঠতে দেখেছি। বলে কতবার দেখেছো? ইয়া রাসূলুল্লাহ ওই তারাটা একবার উঠতো তো ৭০,০০০ বার থাকতো, আবার যখন ডুবতো তো ৭০,০০০ বার ডুবে থাকতো। এই রকম জিবরিল আজ অবধি আমি ৭২,০০০ বার দেখেছি। মচল के बोलो, एक मर्तबा उठता है तो 70,000 बरस तक को रहता है, और जब गुरूर होता है, जब डूब जाता है तो 70,000 बार वो डूबे रहता है। या रसूल अल्लाह मेरी नजर इस सितारों को मैंने 72,000 मर्तबा देखा।
मेरे आका ने फरमाया जिब्रील वो सितारा, वो स्टार, वो नज्म मैं हूँ, वो तारा, वो स्टार का अमी नबी मुस्तफा। जिब्रील आमीन सर झुकिए दिलो, या रसूल अल्लाह তাহলে আপনাকে আল্লাহ কখন পয়দা করেছে? রাসূল পাক বলেন জিবরিল যখন তুমি হও না, কোনো কিছুই ছিল না, লা মাকা, শুধু আল্লাহ ছিল, সেই সময় আল্লাহ তিনার নূর মোবারক থেকে আমি নবী মুস্তাফা আমাকে তৈরি করেছে। জোর সে বলো, মচাল কে বলো, জি লাগিয়ে বলো। আর ওই সময় রাসূল পাকের নাম মুহাম্মদ ছিল না, মিশকাত শরীফের হাদিস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই সময় রাসূল পাকের নাম ছিল আহমদ। কি নাম ছিল? আহমদ। আল্লাহ আহাদ, আহাদ আর আহমদ একসঙ্গে ছিল। এই কথাটা হিন্দু ঋষি পর্যন্ত বেদে বলে গেছে। এ তো হাদিসে পাকে আমরা বলছি, হিন্দু ঋষি কলমা পড়ে না, হিন্দু ঋষি পর্যন্ত বলছে অহমি দীপিতু পরিমেদা সূর্য ইবং অবজনি সম্বল সবিষ্ণু জসাগরি কি পদ্রবাহুল সুমতল মতারি বিভাগম কন্নায়ম কন্নে দোষ কিরে কিরে কিরে। হিন্দু ঋষি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার একটি সিফাতি কোয়ালিটি নাম কিরে, কয় দীর্ঘি রয়কার কিরে। ये कीरे संस्कृत शब्द, ये अरबी माने अहमद, बांग्ला माने अति प्रशंसित। जोर से बोलो, मचल के बोलो, ঝি লাগিয়ে বলো। হিন্দু ঋষি পর্যন্ত আমার রাসূল পাকের তারিফ করে যাচ্ছে, কিন্তু আফসোস কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা রাসূল পাকের প্রশংসা শুনলেই তাদের বদন জ্বালা করে থাকে। আর নবী পাককে আল্লাহ সব দিয়ে দিয়েছে। জোরে বলো, তা আমার কথা নয়, কোরআনের কথা। आला हजरत दीवाना ख्वाजा गरीब नवाज रदी अल्लाह तआला अन्हु दीवाना, बड़े पीर गौसे आजम रदी अल्लाह तआला अन्हु दीवाना सारा दुनिया के चैलेंज करे बोले ताड़ा लाठी निये लड़ाई नहीं, हाथे पाए लड़ाई नहीं। अरे कुरान हादिसेर तो लड़ाई करे देखो। उलमाए अहले सुन्नत वल जमातेर काछे माथा झुकिए पालाते हबे, कारण उलमाए अहले सुन्नत वल जमात वो निजेर तरफेर कथा बोले ना, वो कुरान हादिसेर कथा बोले। कुराने पाके अल्लाह बोलছেন मुस्ताफाকে আমি সব দিয়ে দিয়েছি। कुराने पाके अल्लाह बोलছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন আমার মুস্তাফার দরবারে মাঙ্গো, আমার রাসূলকে আমি সব দিয়েছি, আমার নবীর দরবারে মাঙ্গো। আমার নবী যেটা দেয় সেটা নিয়ে নাও, যেটা নিষেধ করে ওটা করিও না। আল্লাহকে বলি আল্লাহ তুমি কেন দেবে না, তোমার নবীর কাছে কেন নিতে বলছো? আল্লাহ বলছে আরে পাগল, আমার নবীকে আমার নূর মোবারকে তৈরি করে কায়নাতের মালিকানা আমার নবীকে আমি দিয়ে দিয়েছি। আমার নবীকে আমি আল্লাহ জমিনের মালিক বানিয়েছি, আমার নবীকে আল্লাহ আসমানের মালিক বানিয়েছি, আমার নবীকে সূর্যের মালিক বানিয়েছি, আমার নবীকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছি। তাই তো হাদিসে পাকে কিতাবের নাম মুসলিম শরীফ তৃতীয় খণ্ড 250 পৃষ্ঠার হাদিসে লেখা আছে, বুখারী শরীফের প্রথম খণ্ডে লেখা আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নী কাদ উতিতু মাফাতিহা খাজাইনিল আরদ। আল্লাহ সারা কায়নাতের চাবিকাঠি আমি নবী মুস্তাফা আমার হাতে দিয়ে দিয়েছে। আল্লাহ জগতের মালিক আমাকে বানিয়ে দিয়েছে। আল্লাহ ইউতি ওয়া আনা কাসিমুন, আল্লাহ আমাকে দেয়, আমি নবী জগৎকে বন্টন করি। তাই তো তাজদারে বরেলি যখন হাদিসে পাক বরেলি শরীফের মাটিতে পড়ল তো আলা হযরত ইশক করে উঠলো, वही रब है जिसने तुझको हमाकम करम बनाया, हमें भीख मांगने को तेरा रास्ता बताया, तुझे हम है खुदाया, तुझे हम है खुदाया। फिर आला हजरत दूसरा कलाम में बोले या रसूल अल्लाह, मैं तो मालिक ही कहूंगा कि मालिक के हाबिब यानी महबूब ओ मुहिब नहीं मेरा तेरा। सुभान अल्लाह ना जिंदाबाद 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 जिंदाबाद
আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। আলা হযরত বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো মালিকই আপনাকে বলবো, কারণ আল্লাহ পাক মালিক আর আপনাকেও মালিক বানিয়ে দিয়েছেন, আপনি মালিকের বন্ধু মালিক, আল্লাহ আপনাকে সব দিয়ে দিয়েছে। আরে ভাই দেখুন একটা ইম্পসিবল, কোনো মুলবি পারবে না। কেউ যদি মরে যায় আপনি কারা কেউ জীবিত আমরা করতে পারবো? পৃথিবী কোনো সায়েন্স বৈজ্ঞানিক আছে যে মরা মানুষকে জীবিত করবে? মরাকে জীবিত করা আমার রাসূলে পাকের কাছে কিছুই ছিল না। রাসূলে পাকের মাকাম তো অনেক উপরে। রাসূলে পাকের 13তম বেটা বড়ে পীর গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে লাথি মারতেন তো কবর থেকে মুর্দা জিন্দা করে দিতেন। মুসা মাশাআল্লাহ সহিহ বুখারীর একটা হাদিস শুনলে যা তাজা হয়ে যাবে রে ভাই। রাসূলে পাকের প্রেমে জানকে কুরবানি তখন করতে মন যাবে, যারা না এখনো করছে। মদিনা শরীফ এক বড় ইহুদি ছিল, সহিহ বুখারীর হাদিস। মদিনা শরীফ এক বড় ইহুদি, যে ইহুদিরা আজও মুসলমানের দুশমন, ফিলিস্তিনের মুসলমানকে আজও তারা মারছে। ওই ইহুদি মদিনা শরীফের মাটিতে রাসূলে পাকের বড় দুশমন ছিল। আর ওই ইহুদি जाहिलियतेर जमानाय मेয়েদের के मारतो ना, किंतु जाहिलियतेर जमानाय उलमाए दिन बैठे हुए हैं, जब किसी के घर में लड़की पैदा होती थी तो उसको जिंदा दाफन किया जाता था। वही जमानाते যখন কোনো মেয়ে জন্মাতো মেয়েকে মাটিতে পুঁতে মেরে দেওয়া হতো, মাটিতে কবর পুঁতে জীবন্ত মেয়েকে মারা হতো। ইহুদির ঘরে একটা মেয়ে জন্মায়, ইহুদি তার মেয়েকে মারে না, বড় আদর করে। যখনই ব্যবসা করতে যায় বেটিকে আদর করে খেজুর খাইয়ে তবে ব্যবসা করতে যায়। ব্যবসা ইয়ামান মুলকে শাম মুলকে ইয়ামান মুলকে মিশর থেকে ব্যবসা করে এসে প্রথমে বেটিকে আদর করে তারপরে ফির খাবার খায়। এভাবে ইহুদির মেয়ে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 7 বছর কেটে যায়। 7 বছরের পর ইহুদির মেয়েকে আল্লাহর তরফ থেকে ইন্তেকাল আছে, ইহুদির মেয়ে ইন্তেকাল করে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইহুদি মেয়েকে এত ভালোবাসে তার ঘুম হয় না। ইহুদিদের ধর্ম অনুযায়ী লাশকে জ্বালায় না, দাহ করে না, পোড়ায় না, তারাও কবর দেয়। ইহুদিদের প্রথা অনুযায়ী দস্তুর के मुताबिक কবর দিয়া হলো। ইহুদি সকাল সন্ধ্যে সারা রাত কবরের কাছে খাবার নিয়ে যায়, কাঁদে আর বেটির কবরে মাথা ঢুকে আর কেঁদে কেঁদে হাত ফাটায়, বুকেতে মারে বেটি রে তুই কবর থেকে বের হ, তোর বাপ ইহুদি তোকে দেখবে। আর এসে সারা লাইফ কাঁদলেও কি বেটি জিন্দা হতে পারে? এইভাবে তার ক্রন্দন 1 মাস চলে, 2 মাস চলে, 3 মাস চলার পর ইহুদির তাকদীর চমকে গেল। অর্থাৎ নূর নবী নূরে মুস্তাফা ইহুদিদের কবরস্থান দিয়ে তশরিফ নিয়ে গেল। আর ইহুদি রাসূলে পাককে দেখে মনে মনে ভাবতে লাগলো, আরে ওই তো সেই নূর নবী নূরে মুস্তাফা যিনি কিছুদিন আগে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নূর দুটো মরা ছেলেকে জিন্দা করে দিয়েছে। আরে এই তো সেই নূর নবী নূরে মুস্তাফা কিছুদিন আগে আঙ্গুল মোবারকের ইশারায় চাঁদকে দুভাগে ভাগ করেছে। আরে এই তো সেই নূর নবী নূরে মুস্তাফা চলতে ফিরতে পাথরকে কলমা পড়িয়ে থাকে। আরে এই তো সেই নূর নবী মুস্তাফা যাকে দেখে পশুগুলো পর্যন্ত সাজদা করে। আরে এই তো সেই নূর নবী মুস্তাফা যার সঙ্গে গাছ দরুদ পড়তে পড়তে চলে, যার সঙ্গে বৃক্ষ কলমা পড়তে পড়তে চলে। বেশাকিনার যদি কদম মোবারক ধরে আমি কেঁদে বলি, ইয়া রাসূলুল্লাহ আমার মরা মেয়েকে কবর থেকে জিন্দা করে দেন, আমি আপনার কলমা পড়ে মুসলমান হয়ে যাব, অবশ্যই ইনি আমার মরা মেয়ে জিন্দা করে দেবে। ইহুদি বেটির কবরকে ছেড়ে দৌড়ে রাসূলে পাকের আগে ঘিরল আর কদম মোবারক চুমে জমিনে গড়িয়ে কাঁদতে লাগলো। রাসূলে পাককে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ আমার বড় সর্বনাশ হয়ে গেছে, যার জন্য আমি রাতে ঘুমাতে পারি না, আমি দিনে ভালোভাবে খেতে পারি না। ইয়া রাসূলুল্লাহ আমি বেচैन বেকরার আছি, আমাকে বেচैन থেকে মুক্ত করে দিন। ইয়া রাসূলুল্লাহ দিলে করার দিয়ে দিন, সুকুন দিয়ে দিন। নবী পাক আমার সবই জানেন, ফির জিজ্ঞাসা করছেন, ইহুদি বলো তুমি কি চাও? ইয়া রাসূলুল্লাহ আমার মরা মেয়েকে আপনি কবর থেকে জিন্দা করে দেন, আমার মেয়ে 7 বছর বয়স ইন্তেকাল করে গেছে, 3 মাস হলো কবর দিয়েছি, মেয়ের তাজা কবর দেখুন। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার মেয়েকে যদি জিন্দা করে দেন আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ নবী পাক বলেন চিন্তা করিও না, তোমার মেয়ে এখনই জিন্দা হয়ে যাবে, তোমার মেয়ের কবরের কাছে যাও, আমার নাম বলে দাও, এ বেটি আল্লাহর হাবিব নবী মুস্তাফা তোমাকে ডাকছে, বললেন কবরের মাটি সরে যাবে, পাঁচগুলো ছড়ে যাবে।
থাকবে তোমার মেয়ে চিন্তা হয়ে চলে আসবে ইহুদি গেল কে নাম করে রাখলো বেটি আল্লাহর হাবিব নবী নূরে মুস্তাফা আব্দুল্লাহর বেটা নবী নূরে মুস্তাফা আমেনার বেটা নবী নূরে মুস্তাফা তোমাকে ডাকছে বলা মাত্রই কবরের মাটি সরে গেল পাস করে গেল ঈদের বেড়ানো কবর থেকে চিন্তা হয়ে আল্লাহ বদলে ঈদের বেড়া नारे तकबीर नारे तकबीर नारे रिसालत मसले के आला हजरत मसले के आला हजरत ताई तो आला हजरत बोलছেন हमारा क्या है ऐसा कितना तुमने तो चलते फिरते ममता दिला दिए हमारा क्या है ऐसा कितना तुमने तो चलते फिरते ममता जिला दिए बोले सुभान या रसूल अल्लाह আপনি তো চলতে ফিরতে মুর্দা জিন্দা করেছেন বাচালকে বলো জি লাগিয়ে বলো ভাইরে আমরা কারো ছেলেকে কাছড়ে মেরে দেই না আমরা কারো জমি মেরে নেই না আমরা কারো ছিনতাই করে নেই না আমাদের লড়াই শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের জন্য লড়াই এখন সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেওয়ালের পেছনে কি ছিল ভাই মাইকটা একটু ভালো কর না রে ভাই আমি অনুরোধ করছি মন দিয়ে তাকরীর করব দিলটা যেন আচ্ছা একবার দরুদ পাক পড়েন सैयदना मौलाना मुहम्मद व अला आलिहि একটা বিসরা পড়ে দিই মাইকটা আপনি ঠিক করুন ইনশাআল্লাহ কে মাশাআল্লাহুল আজিজ আরেকবার দরুদ পাক পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا पूरा मजमा बैठ जाइए मैं एक मिसरा पढ़ता हूँ इमाम हुसैन पाक रज़ी अल्लाह तआला उनकी मोहब्बत में सुनिएगा मेरे जुम्मन भाई माशाल्लाह अल्लाह आपकी हयात में तमाम भाइयों की हयात में अल्लाह बेपनाह बरकत अता दे माशाल्लाह के अफजल है कुल जहां से घराना हुस्न का अफजल है कुल जहां से घराना हुस्न का अफजल है कुल जहां से के अफजल है कुल जहां से घराना हुसैन का अफजल है कुल जहां से घराना हुसैन का नबियों के ताजदार है नाना हुसैन का अफजल है कुल जहां से घराना हुसैन का बोलो सुभान अल्लाह वो इमाम हुसैन रज़ी अल्लाह तआला नूर नाना नबी नूरे मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम शान मुबारक तो किछु कर শুনুন দিল তাজা হয়ে যাবে জোর से बोलो सुभान अल्लाह ভাইরা আমার এখন বক্তব্য হচ্ছে যদি কেউ বলে
সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেওয়ালের ওদিকে কি আছে বলতে পারেন আপনারা মানবেন? আর জোরে বলুন মানবেন, জোরসে বলুন মানবেন। এখন যদি কেউ বলে সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোরে মাটিতে মিশে গেছে, তিনার কোনো ক্ষমতা নাই, মানবেন? জোরে বলুন মানবেন। শুনুন নবী আমার জিন্দা নবী, দলিল শুনুন, কিতাবের নাম মিশকাত শরীফ, ইবনে মাজাহ শরীফ। এই দুই হাদিসে পাকে লেখা আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার নামাজ হয় না। মন দিয়ে শুনুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার নামাজ হয় না। জানাজার নামাজ আমাদের হয়। ইন্তেকাল শরীফের পূর্বে রাসূল পাক সাহাবায়ে কেরামদের মাহফিলে বললেন, আমার সাহাবা, সেই সময় 90,000 সাহাবী ছিলেন ওই জামাতে, যেই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, 90,000 সাহাবার নিকটে বলেছিলেন, এ আমার সাহাবারা শোনো, আমি কিছুদিন পর দুনিয়া থেকে আমি পর্দা করে নেব, তবে আমি যেভাবে আমার সাহাবারা জঙ্গে উহুদের ময়দানে শহীদ হয়েছে, শহীদায়ে কেরামের জানাজার নামাজ যেভাবে পড়িয়েছি, এভাবে তোমরা আমার জানাজার নামাজ পড়বে না। আমি পর্দা করার পর কবর খুঁড়বে, আমার পবিত্র কবর মোবারককে তোমরা খনন করে নেবে, তারপর আমাকে কবর মোবারকে শুইয়ে দেবে। শুইয়ে দেবার পর একে একে আমার সাহাবা আমার উপর দরুদ ও সালাম পড়বে, তোমরা চলে যাবে। যখন সবের দরুদ সালাম পড়া শেষ হয়ে যাবে, তোমরা তখন আমাকে দাফন করে দেবে। সুন্নি নওজওয়ানো, রাসূল পাকের ইন্তেকাল শরীফের পর একে একে সাহাবী জিয়ারত করে, দরুদ ও সালাম পড়ে চলে আসে। শেষে যে সাহাবী দরুদ সালাম পড়েছেন, যে সাহাবী শেষে জিয়ারত করেছেন, ও সাহাবীর নাম হযরতে ফজিল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ফজিল ইবনে আব্বাস বলেন, রাইতু শাফাতাইহি ইয়াতাহাররাকু ফাদনাইতু উজনি ইনদাহা সামিতু ওয়া হুয়া ইয়াকুল আল্লাহুম্মা اغفر لي امتي اللهم ربي هب لي امتي فاخبرتهم بحاجه فتعجبه للناس। হযরতে ফজিল ইবনে আব্বাস বলেন, রাসূল পাককে আমি শেষবারের মতো জিয়ারত করছি, তারপর রাসূল পাককে দাফন মোবারক করা হবে। আমি জিয়ারত করতে করতে देखते পেলাম, राइतो मैंने देखा शफातैहि यतहर्रको, यानी कि रसूल पाक के दोनों पाक होठ मुबारक हिल रहा है। रसूल पाक कब्र शरीफ पे শুয়ে ঠোঁট মোবারকে কথা বলছে হিলিয়ে গিলিয়ে। আমি ঠিক শুনতে পেলাম না। আমি কি করলাম, উজনি ইনদাহা, আমার কানকে রাসূল পাকের মুখ মোবারকের কাছে নিয়ে গেলাম। শামে তো আমি শুনতে পেলাম, আল্লাহুম্মা গফিরলি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে তুমি ক্ষমা করে দাও। জোর সে বলো, মচাল কে বলো। আমি এই ঘটনাটা সাহাবাকে বললাম, 90,000 সাহাবাকে। সাহাবারা অবাক হয়ে গেল। সাহাবারা বলতে থাকলো, নবী তো রহমাতুল লিল আলামিন নবী, নবী তো দয়ার নবী, কে উম্মতের জন্য নবী আমার কবর শরীফ পর্যন্ত আল্লাহকে বলছে, এমন দয়ার নবী পাওয়া যাবে না। সুন্নি নওজওয়ানো, এখানে বোঝার বিষয় আছে, যে মানুষ মরে যায় সে হাত হিলাতে পারে না, নবী আমার জিন্দা, তাই কবর শরীফে শুয়ে ঠোঁট মোবারক হিলাচ্ছে। সুন্নি নওজওয়ানো, বুঝা গেল নূর নবী নূরে মুস্তাফা জিন্দা। ये হাদিস পাক সহিহ হাদিস, সাহাবায়ে কেরাম নিজের চোখ মোবারকে দেখেছেন, তাই তো আলা হযরত পুকারে উঠেছে, ইয়া রাসূলুল্লাহ তু সুবহান আল্লাহ, তু সুবহান আল্লাহ, मेरी चश्मे आलम से छुटकाने वाले, या रसूलल्लाह चमकती से पाते हैं सफाने वाले, मेरा दिल भी चमकाने वाले। ভাইরা ডিসাইড করুন, ये সোশ্যাল মিডিয়ার যুগে এমন চলছে বাড়াবাড়ি। খুলে দেখবেন বাংলাদেশের কিছু লামাজাবি মৌলবি বের হয়েছে, তারা বলছে নবী পাককে জিন্দা মানা যাবে না। যারা আহলে হাদিস করেন, এতে কোনো ঝগড়া নেই, মারামারি নেই, কাটাকাটি নাই। ওরে আমার ভাইয়েরা, বরেলি ভাইয়েরা, আপনাদেরকে বোঝাচ্ছি, শুনুন, কোনো ঝগড়া মারপিট নাই। বাংলাদেশের কিছু লামাজাবি মৌলবি, ওয়াহাবিদের লামাজাবিদের সবচাইতে বড় বক্তা জারজিস, से बोलছে कि सुन्नी कहता है कि नबी जिंदा है,
अगर जिंदा है तो कहाँ है बोलिए, मैं देखने जाऊंगा। अगर मेरे पास पैसा अगर नहीं है तो मैं चंदा उठा के जाऊंगा। अरे कमीना, तुझे चंदा उठाना मुबारक हो। शो नादान, मेरा नबी जिंदा है। मेरे नबी को जिंदा देखने के लिए सिद्दीक़ अकबर के आंख की रोशनी की जरूरत है, फारूक आज़म की आंख की रोशनी की जरूरत है, बिलाल हाबशी की आंख की रोशनी की जरूरत है। ऐ सुन्नी नौजवानों, किताबेर नाम अल-हावी, अल्लामा जलालुद्दीन सुयूती रदियल्लाहु ताआला अन्हु लेखा किताब, उनारी लेखा किताब तफसीरे जलालाइन शरीफ, जेटा उलामाए देवबंदेर किताबे पढ़ानो হয়, उलामाए देवबंदेर माद्रासाते पढ़ानो হয়। पाँचकुड़ा कनकपुरे देवबंदेर माद्रासा, ओखानेও तफसीरे जलालाइन शरीफ पढ़ानो হয়। सहारनपुर देवबंदेও ये तफसीरेर किताब पढ़ानो হয়, तफसीरे जलालाइन शरीफ। उनारी लेखा किताब अल-हावी, अल-हावी किताबेर मध्य लेखा आछे रासूले पाकेर इंतेकाल शरीफेर 400 বছর পরের ঘটনা। কত বছর? আর জোরে বলুন, ঈমান আকীদা মজবুত করুন ভাই, দিল তাজা হয়ে যাবে। 400 বছর পরের ঘটনা। রাসূলে পাকের এক আওলাদ बड़े पीर गौसे पाक রাদিয়াল্লাহু তাআলা अन्हु दुनियाते पैदा हওয়ার 70 বছর আগেকার ঘটনা। হযরতে সৈয়দ আহমদ রফাই রাসূলে পাকের আওলাদ, রাসূলে পাকের মাজার পাক জিয়ারত করতে গেলেন হজের ময়দানে, গিয়ে হাত বেঁধে দাঁড়িয়ে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, আরবিতে বলছে ফি হালাতিল বুদেরো হি কুনতু উরসিলাহা তুকাব্বিল আল আরদা আন্নি ওয়া হিয়া নাইবানি ইয়া রাসূলুল্লাহ, আমার বড় মনের তামান্না আপনার দুইখানি হাত মোবারক আমি দেখব, যে হাত মোবারকের আঙ্গুল মোবারকে আপনি আসমানে চাঁদকে দুভাগে ভাগ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, যে হাত মোবারকে মরা ছেলেকে লাগিয়ে মরা জিন্দা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ওই দুই হাত মোবারক দেখব। আর কেঁদে কেঁদে রাসূলে পাকের রওজা পাক ধরে কাঁদছে সৈয়দ আহমদ রফাই। বলা মাত্র জিন্দা নবী আমার মাজার পাকের ভেতর থেকে দুইখানি হাত মোবারক বের করে দিল। সঙ্গে সঙ্গে সৈয়দ আহমদ রফাই রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলে পাকের দুই হাত মোবারককে ঠোঁট দিয়ে চুমা খেলো। কিতাবের মধ্যে এসেছে ওই সময় হজের ময়দানে 70,000 হাজী ছিল, প্রত্যেক হাজী নবী মুস্তাফার হাত মোবারক को ঠোঁট দিয়ে চুমা খেলো। जोर से बोलो, मचाल के बोलो। তাহলে নবী পাক আমার জিন্দা। জিনার লেখা কিতাব উলামায়ে দেওবন্দের মাদ্রাসায় পড়ানো হয়। তাফসীরে জালালাইন শরীফের মুসান্নিফ হযরতে জালালউদ্দিন সুয়ুতী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনারই লেখা কিতাব মুসলমান ওয়াল হাবি কিতাবের মধ্যে লেখা আছে। তাহলে লড়াই কেন ভাই আমাদের মধ্যে? তাহলে লড়াই কেন, দাঙ্গা কেন আমাদের মধ্যে? ভাই আমি নিজে ডায়লগ দিতে আসি না। 24 পরগনা কুস্তি থানা দস্তিপুর গ্রাম, তারাতল্লা থেকে 40 মিনিট লাগবে, বেহালা তারাতল্লা থেকে। আমি জলসায় গেছি, জানে না, আমাকে দাওয়াত করে দিয়েছে। দাওয়াতে আমাদের বারেলি টুপি দেখে ওখানকার দেওবন্দিরা বলছে কেটে দেবো, লাশ পাঠিয়ে দেবো। আমার সঙ্গে মেটিয়া বুরুজের কয়েকটা দর্জি গিয়েছিল, আর মেটিয়া বুরুজ থেকে ওরা দর্জি কাজ করে দাওয়াত দিয়েছিল। জলসায় পৌঁছালাম, বলে মৌলানা সাহেবের 10 মিনিট তাড়াতাড়ি দিয়ে ভাগিয়ে দাও। আমি ভাবলাম আম পাবলিক কে ওরা বোকা বানিয়ে রেখেছে, আম পাবলিক কে রাসূলে পাকের पैगाम দিতে হবে মোহাব্বতের। মুসলমানও নবী পাকের শানে 5 মিনিট একটি হাদিসে পাক পড়ে তরজমা করলাম, স্টেজ থেকে নামবো, পাবলিকের আহকার পড়ে গেল। আম পাবলিক যেটা ভেবেছিলাম সেটাই হয়ে গেল। আমি জানি যে আম পাবলিক হচ্ছে এখনো তাদের ঈমান ভালো আছে, কিন্তু তাদের ঈমানে পর্দা ঢেলে রেখেছে। এদের কিছু নেতারা আম পাবলিককে বুঝালে তারা বুঝবে। আম পাবলিকের মধ্যে হই হই লেগে গেল, বলে মাওলানা সাহেবের টাইম বাড়াও। ওখানে 2 ঘন্টা আমি জলসা করেছিলাম, তারপর ওই জলসার সেক্রেটারি আমাকে ওরা বানিয়ে দিয়েছে। আজও আমি আম ইনসানকে বলি, এ আম পাবলিক কলমা পড়নে वाला মুসলমান, তোমরা কাফের নও, তোমরা মুসলমান। তোমাদেরকে কিছু ওয়াহাবিদের এজেন্ট তোমাদের ঈমানে পর্দা দিয়ে ঢেকে রেখেছে। আলা হযরত ফতোয়া
তাসবিয়ার মধ্যে বলেছেন আম ইনসানকে কোনোদিন কাফের বলবে না, আম মুসলমান তারা জানে না তাদেরকে গোমরাহ বলবে। সুন্নি নওজওয়ান, আরে নবী তো আমার ওই নবী, নবী তো লাজবাব নবী, নবী পাকের মতো কেউ হয়নি হবে না। সুন্নি নওজওয়ান याद रखो, याद रखो नबी पाकेर की शान। और एक हदीसे पाक सुनुन तो दिल ताजा हो जाबे। ए सुन्नी नौजवानो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर। नूर नबी नूरे मुस्तफार एकजन प्यारा साहाबी, সেই সাহাবীর নাম হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নাম জোরে বলুন, সাহাবীর নাম উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কলমা বললেন। কলমা পড়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বরকতে নামাজ দিন, কিছু বরকত আমাকে দিয়ে দিন। রাসূলে পাক নিজের হাত মোবারক হযরতে উসাইদের সিনা মোবারকে লাগালেন। হযরতে উসাইদ বর্ণনা দেন কে তারপর থেকে আমি যখন কোনো অন্ধকার ঘরে প্রবেশ করতাম, ঘরে চেরাগ জ্বালাবার প্রয়োজন হতো না, ঘরে লণ্ঠন হারকিন জ্বালাবার প্রয়োজন হতো না। আমার সিনা মোবারক থেকে নূর আলো বের হয়ে যেত। আমার বিবি আমাকে বলতো, আমার বাহিনীরা আমাকে বলতো, আমার মা আমাকে বলতো, আমার পিতা আমাকে বলতো, আমার পড়োশিরা আমাকে বলতো, এ উসাইদ সূর্য ডুবে গেলে, অন্ধকার এলে তোমার সিনার ভেতর থেকে টর্চ লাইটের মতো কি আলো বের হয়। হযরতে উসাইদ বলতো, এটা টর্চ লাইটের মতো আলো নয়, এটা নবী মুস্তাফার আতা করা দান করা নূর। আমি কলমা পড়ার পর রাসূলের পাককে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু আতা করুন। উনি আমার সিনা মোবারকে নূরানি হাত মোবারক লাগিয়ে দিলেন। তারপর থেকে সত্তা হলেই আমার সিনা মোবারক থেকে এক প্রকার লাইটের মতো আলো বের হয়। ওই আলোতে আমি অন্ধকার দূরে চলে যাই, রাস্তাঘাটে আমার হাঁটতে ভালো হয়, আর বাড়িতে আমি নূর আলো নিয়ে ঘুমাতে থাকি। जोर से बोलो, ए मुसलमानों का स्कॉलर पथरा, सारा दुनियार मुसलमान आवाज उठिए बोलुन, और नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम আমাদের মতো মানুষ হতে পারে? জোরে বলুন, হতে পারে? আর যারা বলছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ, তারা ভুল করছে না ঠিক করছে? জোরে বলুন। কুফরি আকীদা করছে কি করে না? তাদেরকে আপনারা কি বলবেন? মুসলমান বলবেন না কাফের বলবেন? আরে যে কুফরি করে সে তো কাফের। फाइलेर द्वारा फेल है, माने कर्तार द्वारा कर्म है। फाइल काम करने वाले को कहते हैं और फेल जो है वो काम को कहा जाता है। मुसलमानों जे फाइल आछे, फाइल থেকে फेल है, जे व्यक्ति कुफरी करे ताके काफिर बोला है। সুতরাং नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम दुश्मन के कोनो दिन मुसलमानों इस्लामेर आदालते क्षमा करा जाबे ना। देखुन आमरा तो कुराने हादिसे पाक থেকে বুঝতে পারছি नबी আমার নূর। हिंदू ऋषि बोलছে আমার নবীর মতো কেউ হয়নি, হবে না। জোরসে বলো। পড়বো বেদ, পড়বো বেদ, পড়বো দিল তাজা হয়ে যাবে। সংস্কৃত পড়বো দিল তাজা হয়ে যাবে। একটা বাংলা নাতে পাক পুরা পড়ে দেবো। আল্লাহু আকবার। হতার বৃন্দ মহাশৃন্দ অল্লাজষ্টং শিষ্টং পরমং ব্রহ্মণং ইল্লালিত ইল্লাল্লাহ আল্লাহ রাসূল মুহাম্মদ রকম বর্ষ আল্লাহ আল্লাহ মিল্লালিত ইল্লাল্লাহ নো চন্দ্র নো তারকং নিমা বিদ্যুতং কৌতত্তয়ম গিনি তবে মনো ভান্ত সর্বং পশ্যবাস বিবাতি और কত সংবরং সুবিশাদানি বিপায়সুদ বঙ্গরগাতি পুণ্য গন্ধনির স্পৃশম সম্বলস্য বিষ্ণু যসা গৃহ পদর্বাহম সুমতং মতা विभाजन कन्नायं तन्निदेश और तते संगमनं सिबी शतानि बे बाशुद बंगरगाति पुण्य गंधनिल स्परेशम ओशमा सुकुमार ज्योतिर्दत्त जगतपति वसीना साधु दोमन शैश्वर्य गुणनंदी ओ पुनरनंदमो सुषुप्तन वर्ष वर्ष भद्रिन वर्ष भयं चौनददिश्य नरीशं नपटाचन এত সেই মতান্তর মিলেছ তার জন্য সমন্বিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকায়ত শিষ্যতা কা সমন্বিত गंगा 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 जलस्य पंचगव्य समन्वित चंदनादि भीवे भर्ज तुष्ट नमस्ते 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 मरुष्टम निवासिनो चतुर्विभक्ति देव करिष्यामि कलिखयम कम करे पड़े दिन
হিন্দু ঋষি বলছে লা ইলাহা হরপতি পাপম, যদি কেউ লা ইলাহা পড়ে তার গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলো। আমি তাই বলি, আরে ইসলাম জিন্দাবাদ, জোরসে বলো। কলমা জিন্দাবাদ, মশালকে বলো। এই জন্য আমি পড়ি, মেরা ইসলাম জিন্দা है, मेरा कुरान जिंदा है, मेरा इस्लाम जिंदा है, मेरा कुरान जिंदा है। बोलो, मेरा इस्लाम जिंदा है, मेरा कुरान जिंदा है, मेरा इस्लाम পাপম, যদি কেউ লা ইলাহা পড়ে আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। ইল্লাল্লাহ পরম পদম, আর যদি কেউ আল্লাহ নামের জিকির করে আল্লাহ তার সম্মানকে বাড়িয়ে দেয়। কে বলছে? হিন্দু ঋষি অথর্ববেদের মধ্যে লেখা আছে। তারপর কি বলছে? জন্ম বৈকুণ্ঠপুর উপৈনতি জপি নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের জিকির করবে ও স্বর্গবাসী হবে, জান্নাতে যাবে। এদিকে টুপিধারী কিছু মোল্লা আছে আহলে খবিসের, এরা বলছে ডাইরেক্ট আল্লাহ। अबे ओ मुस्लिम तोरा तो नामधारी मुस्लिम। हिंदू ऋषि बोलছে जन्म বৈকুণ্ঠপুর উপৈনু তিথি জপি নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের জিকির করবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলবে, ইয়া রাহমাতাল লিল আলামিন বলবে, ও ব্যক্তি জান্নাতে যাবে। নবী পাকের জিকির करने वाला জান্নাতে যাবে। जोर से बोलो। আর হিন্দু ঋষি বলছে যতই ইবাদত করো তোমার ইবাদত কোনো আল্লাহ কবুল করবে না, যতক্ষণ না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জিকির করবে তো আল্লাহ কবুল করবে না। আর শিখ ধর্মের নেতা গুরু নানক বলছে, পাঞ্জাবি যারা হাতে বালা দিয়ে ঘুরে ওদের নেতা গুরু নানক বলছে বেদ তৌরিত ইঞ্জিলের যুগ পালিয়ে গেছে, সারা লাইফ এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ চলবে। যদি দুনিয়ার মানুষ তোমরা শান্তি পেতে চাও, আমি গুরু নানক বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জিকির করো, আমি গুরু নানক বলছি, তাহলে দুনিয়ায় শান্তি থাকবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া বন্ধ করে দিলে দুনিয়াতেও শান্তি আসবে। গুরু নানক বলছে, সেই জন্য আমি পড়ি, ওদের নামাজ রোজা কবুল হবে না। ওদের নামাজ রোজা কাদের? যারা শুধু আল্লাহ আল্লাহ করে নামাজ পড়ে, তাদের নামাজ রোজা কবুল হবে না। আর আমাদের নামাজ রোজা কবুল হবে যারা রাসূলের পাকের দিওয়ানা হয়ে নামাজ পড়বে। এই জন্য ওদের নামাজকে লক্ষ্য করে ভাই একটা শায়ের পড়েছে, পড়ে দেব এক মিসরা। না নামাজ কাম আয়েগি না রোজা কাম আয়েগা, না নামাজ কাম আয়েগি না রোজা কাম आएगा, क़यामत में मोहम्मद का वसीला काम आएगा। नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, मसलके आला हजरत, अज़मते मुस्तफ़ा, अज़मते मुस्तफ़ा, फैज़ाने औलिया कॉन्फ्रेंस, फैज़ाने औलिया कॉन्फ्रेंस। नारे तकबीर, नारे रिसालत, क़यामत में मोहम्मद का वसीला काम आए।
आएगा कयामत में मोहम्मद का वसीला काम आएगा। बोलो सुभान अल्लाह। তাহলে বোঝা গেল ভাই নবী নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কোনো কিছু ইবাদত কবুল হবে না। এই সুন্নি নওজওয়ানো, আজকে দুদিন নামাজ পড়ে কপালে কালো দাগ ফেলে চলতে ফিরতে রাস্তায় তসবিহ নিয়ে মসজিদকে হোটেল বানিয়ে মসজিদে স্টপের কেরোসিন নাপাককে জ্বালিয়ে দুদিন নামাজ পড়ে বলছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো মানুষ। খোদার কসম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র পায়খানা মোবারকের সমতুল্য কেউ হতে পারে না। আরে রাসূল পাক পায়খানা মোবারক ও পাক কিতাবের নাম আমি বলে দেব, হাদিসে পাকের বাপ বলে দেব। রাসূল পাকের পায়খানা মোবারক পর্যন্ত পাক, রাসূল পাকের পায়খানা মোবারক থেকে নূর বের হয়। মুসলিম শরীফের রওয়ায়েতে আছে, মাওলানা রুম রাদিয়াল্লাহু তাআলা নূর কিতাব মসনবী শরীফের মধ্যে লেখা আছে নবী পাকের বিবি মুসলিম জাহানের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাকের বিবি, রাসূল পাকের সহধর্মিনী, রাসূল পাকের পত্নী। আল্লাহু আকবার। একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নূর প্যারি বেটি, আল্লাহু আকবার, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাককে একদিন বলছেন ইয়া রাসূলুল্লাহ মা শানো কা, আপনার কি শান আছে আমি জানতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতাইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন আয়েশা তুমি আমার শানকে কেন জানতে চাও, তুমি কেন জানতে চাও। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরে কোন আয়েশা? রাসূল পাকের সঙ্গে বিছানায় ঘুমিয়েছেন, রাসূল পাকের বিবি, রাসূল পাককে খাবার রান্না করে খাইয়েছেন, রাসূল পাককে খিদমত করেছেন, রাসূল পাকের পা মোবারককে দাবিয়েছেন, রাসূল পাকের মাথা মোবারক দাবিয়েছেন, রাসূল পাককে জাঙ্গো মোবারককে নিয়ে ঘুমিয়েছেন। ও মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূল পাককে বলছেন ইয়া রাসূলুল্লাহ মা শানুকা, और আপনার কি শান আছে আমি আয়েশা জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ আপনার কি শান আছে আমি জানতে চাই। এই সুন্নি নওজওয়ানো ঈমানকে মজবুত করো, এই সুন্নি নওজওয়ানো রাসূল পাকের ইশকে জানকে কুরবানি করো। এই সুন্নি নওজওয়ানো কান খুলে শোনো, নবী পাক বলছেন আয়েশা বলো তুমি আমার শান কেন জানতে চাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলছেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মানুষ যখন পায়খানা করে দুনিয়ার মানুষের পায়খানা থেকে দুর্গন্ধ বের হয়, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার পায়খানা মোবারককে আমি আয়েশা অনেকবার দেখার চেষ্টা করেছি, আপনার পায়খানা মোবারক দেখতে পাই না। আপনি যেখানে পায়খানা মোবারক করেন মাটি সঙ্গে সঙ্গে গিলে খেয়ে নেয়, ওই জায়গা থেকে নূর বের হয়, ওই জায়গা থেকে খুশবু আছে। ইয়া রাসূলুল্লাহ আপনাকে কখনো দেখেছি আপনার পায়খানা মোবারককে গাছ পর্যন্ত গিলে খেয়ে নেয় আর ওই গাছ থেকে নূর বের হয়। ইয়া রাসূলুল্লাহ মা শানুকা আপনার কি শান আমি আয়েশা জানতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা তারপর ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মানুষের পেশাব নাপাক দুর্গন্ধ, আপনার পেশাব মোবারক থেকে মুশক আম্বারের থেকে ভালো খুশবু আছে। अरे ये वहाबी मुस्तफा की शान कान खोल के सुन ले, अभी भी वक्त है तौबा पढ़ने का। सुन्नी नौजवानों फिर रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम বলেন আয়েশা তারপর ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মানুষকে ঘাম দিলে ঘাম থেকে খুশবু বের হয় না, আপনার ঘাম মোবারক থেকে এমন খুশবু বের হয় এরকম খুশবু পৃথিবীর কোন দোকানে কিনতে পাওয়া যাবে না। বলে আয়েশা তারপর ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মানুষ রাস্তায় হাঁটলে সূর্যের রৌদ্র পড়ে ছায়া পড়ে, আপনার ছায়া মোবারক দেখতে পাওয়া যায় না। রাসূল পাক বলেন আয়েশা তারপর ইয়া রাসূলুল্লাহ কখনো আপনি 1 মাস 3 মাস পর্যন্ত ভুকা পিয়াসা থাকেন খান না, দুনিয়ার মানুষ 3 মাস থাকতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো ঘুমাতেই দেখি না, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মানুষ থেকে আপনার এগুলো পৃথক কেন। রাসূল পাক বলছেন আয়েশা শোনো তুমি কি আমার হাকিকতকে জানবে। ইম্পর্টেন্ট কথা সুন্নি নওজওয়ানো শোনো, আকীদা মজবুত করুন নইলে ঈমান থাকবে না। কান খুলে শুনুন এ সুন্নি নওজওয়ানো রাসূল পাকের হাকিকত কেউ জানে না। নবী পাক বলছেন আয়েশা তুমি কি আমার শান জানবে, তুমি কি আমার হাকিকত জানবে। শোনো আল্লাহ আমার নূর থেকে আদম শফিউল্লাহ আলাইহিস সালাম কে বানিয়েছে, আদম নবীর পেশানিতে আমার নূর ও আদম আমার হাকিকতকে জানে না।
आदमेर बेटा शीश नबी हमार हकीकत के जाने ना, शीशेर औलाद नूह नबी हमार हकीकत जाने ना, हमार आदि पिता इब्राहिम खलीलुल्लाह अलैहिस सलाम हमार हकीकत जाने ना, इस्माइल ज़बीहुल्लाह हमार हकीकत जाने ना, मूसा कलीमुल्लाह नबी हमार हकीकत के जाने ना, दालियान नबी हमार हकीकत के जाने ना, यूसा नबी हमार हकीकत के जाने ना, नून नबी हमार हकीकत के जाने ना, दाऊद नबी हमार हकीकत के जाने ना, सुलाइमान नबी हमार हकीकत के जाने ना, यहया नबी हमार हकीकत के जाने ना, इद्रिस पैगंबर हमार हकीकत के जाने ना, शुआइब नबी हमार हकीकत के जाने ना, ईसा नबी हमार हकीकत के जाने ना। 1,24,000 कोनो नबी हमार हकीकत के जाने ना। सुनो আমার সাহাবী আমার আলী পাকের সামনে আমি নবী মুস্তাফা বলেছি, আনা মদিনাতুল ইলম ওয়া আলীহুল বাবুহা, আমি জ্ঞানের শহর, আমার আলী তার দরওয়াজা, ও আলী আমার হकीकत के जाने ना। আমার হাসান প্যারা বড় নওয়াজা, যার সামনে আমি নবী মুস্তাফা বলেছি, হাসানুল মিন্নি ওয়াদা মিনাল হাসান, হাসান আমার থেকে, আমি নবী হাসান থেকে, হুসাইন আমার থেকে, হুসাইন আমার থেকে, আমি নবী হুসাইন থেকে, ও হাসান হুসাইন আমার হकीकत के जाने ना। আমার বেটি ফাতেমা, যে ফাতেমাকে নবী মুস্তাফা জন্ম দিয়েছে, যে ফাতিমার শানে নবী মুস্তাফা বলেছে আল ফাতেমা তো বিদাইতুল মিন্নি, ফাতিমা আমার শরীর মোবারকের একটা টুকরা আছে, ও ফাতেমা আমার হकीकत के जाने না। সাইয়্যিদুল মালাইকা জিবরিল আমিন বারবার আমার কাছে ওহী আনে, ও জিবরিল আমার হकीकत के जाने না। আমি যে কি, আমি যে কে, আমার হकीकत জানে আল্লাহ, আল্লাহর হकीकत জানি আমি নবী রাসূলুল্লাহ। এই জন্য আল্লামা ইফতেখার লিখেছেন, महबूब हमका हमको ये पाया नहीं है, उस शान का मिसाल कोई आया नहीं है, बेमिसाल को महबूब की बेमिसाल बनाया, गर वहाँ जिस्म नहीं तो फिर यहाँ साया नहीं है। बचल के बोलो जी लग जी। उलमाए दीन डाइज पे बैठे हुए हैं, बस माशाल्लाह उलमा को बैठा के मेरी तकरीर करना मैं मुनासिब नहीं समझता हूँ। मैंने बोला मुकम्मल नाते पाक बांग्ला में पढ़ेंगे तो इंशाल्लाह मैं पढ़ देता हूँ। तो भाई अकीदा अपनारा मजबूत करबेन, करबेन की करबेन ना, जोरे बोलो भाई, गुस्ताखियाँ माफ़ कर दीजिए। इंशाल्लाह कभी अगर मौका मिले तो नमाज और रोज़ा के बारे में तकरीर करूँगा इंशाल्लाह। फिर भी मैं नमाज की हकीकत एक तो हजरत बयान करके ख़त्म कर दूँ। नमाज अपनारा पढ़बेन, बोलें इंशाल्लाह নামাজ পড়বেন। নামাজ পড়লে মাটি কি করে জানেন আপনার জন্য? হাদিসে পাক আছে, যখন আল্লাহর বান্দা নামাজ পড়ার জন্য সাজদাতে যায়, सजदा गए की पढ़े अल्लाहर तस्बीह पढ़े, अल्लाहर बड़ाई बयान करे, सुबहाना रब्बियाल आला যখন বলে না ওই সময় মাটি আল্লাহকে ফরিয়াদ করতে থাকে, আল্লাহ তোমার এই বান্দাকে আল্লাহ তুমি আমার কোলে দেবে, এভাবে আমি আদর করব। যখন এই বান্দা ইন্তেকাল করবে, যখন আমি মাটি আমার পেটের ভেতর আমার কবরের ভেতর দেবে, এ আল্লাহ ওকে আমি এমন প্যার করে কবরে আমি রাখবো যেরকম ছোটবেলায় ওর মা ওকে দুধ পান করাতো। আল্লাহ তাহলে নামাজ পড়লে কবরে মাটি আমাদেরকে মায়ের মতো কোলে আদর করে রাখবে। আর যদি বদকার হয়ে থাকেন হাদিসে পাকে আছে মাটি তিনবার এদিকে একবার যাবে এদিকে একবার যাবে, পুরা গমের আটার চাকির মতো পিষে দেবে। তাহলে বলুন ইনশাল্লাহ নামাজ পড়বো, ওয়াদা করাবো না, বলুন ইনশাল্লাহ নামাজ পড়বো। নামাজ থেকে কেউ গাফিল থাকবেন না ভাইরা আমার। চলুন ইনশাল্লাহ আমি নাতে পাক পড়ে দিই, দিল তাজা হয়ে যাবে। একবার দরুদে পাক পড়ে দিন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা